আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি এনটিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন। কাশফুল আর শ্বেত শুভ্র মেঘের ভেলা মানেই শরৎ। ঋতু বৈচিত্র্যের এই দেশে এখন সমাগত অপরূপ এই শরৎ। এই নিয়ে থাকছে একটি বিশেষ রিপোর্ট, নিয়ে যাব পুরো খবরে। অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে, যা সময়ের সাথে ক্রমেই দৃশ্যমান হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে ব্যক্তির স্বার্থ হাসিল করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, মানতে হবে দলের সিদ্ধান্ত। আকাশ আলমগীরের ক্যামেরায় কিশোরগঞ্জ থেকে হাসান মাহমুদের রিপোর্ট। নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা হাওড় অঞ্চল খ্যাত কিশোরগঞ্জ জেলা বিএনপির এই উচ্ছ্বাসমুখর সম্মেলন অনুষ্ঠিত হলো প্রায় এক দশক পর। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উৎসাহ উদ্দীপনা। সম্মেলনের আয়োজন স্থল শহরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হয় জেলার ১৩ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ও কাউন্সিলররা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, সবাই যখন সংস্কারের কথা বলছে, বিএনপি তার অনেক আগেই ৩১ দফা সংস্কার দিয়েছে। এখন দরকার ভোটারদের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধ থাকা। তিনি বলেন, ধীরে ধীরে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে। অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের, এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি। আজকে থেকে প্রায় ১ বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শীষের কর্মী, বলুন তো আমাকে। তারেক রহমান বলেন, জনগণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই বিএনপিকে জনগণের পাশেই থাকতে হবে আর দলের সিদ্ধান্তকে মেনে নিতে হবে। থাকতে হবে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব। এই একটি শপথ, দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না। এর আগে উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক ষড়যন্ত্র চলছে, মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। অনেকেই বলে, ব্যক্তি বলে, রাজনৈতিক দলগুলো বলে, যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা ১৯৭১ সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে। তাদের জানা উচিত যে বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। কিশোরগঞ্জ বিএনপির জেলা সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মোট ৬ জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে বিএনপির নেতৃত্বকে সুসংহত করতেই এই ধরনের সম্মেলনগুলো শেষ করতে চায় বিএনপি। পাশাপাশি নেতাকর্মীরা বলছেন, দলীয় শৃঙ্খলা সুসংহত করে জনগণের বিশ্বাস বা আস্থা অর্জন করাই হবে তাদের লক্ষ্য। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কিশোরগঞ্জ। জনগণ পিআর চায় কিনা নির্ধারণ করবে দেশের জনগণ। তাই আন্দোলনরত দলগুলোর প্রতি ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল এনসিপিকে। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনায় অংশ নেয় বিএনপি, এনসিপি সহ ছাত্রদল নেতারা। যেসব বিষয়ে আলোচনার টেবিলে নিষ্পত্তি সম্ভব তা নিয়ে রাস্তায় আন্দোলনের সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার
বাতাস শূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে, সেটাকে আমরা এখন চাই। হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থানের পরবর্তী সময়ে গণমাধ্যম সহ ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে একাই লড়তে হয়েছে এনসিপিকে। 2009 পরবর্তী সময়ে কিভাবে বিএনপিকে, জামাতে ইসলামকে, কিভাবে এই মিডিয়া, এই ব্যুরোক্রেসি এবং মিলিটারি তাদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এবং পরিতাপের বিষয়, অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্যাসিস্ট তিনটি অপশক্তির বিরুদ্ধে এনসিপিকে একা লড়ে যেতে হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনে পরাজিত হলেও শিক্ষার্থীদের জন্য কাজ চালিয়ে যাবে ছাত্রদল। নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে সবকিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। দলীয় স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা। ইফতেখার রেজা, এনডিভি নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আঁকা গ্রাফিতি জুলাই বীরত্ব এবং জুলাই আত্মত্যাগ উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জুলাইয়ের চেতনা, আত্মত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে তরুণেরা সত্য, ন্যায়, স্বাধীনতা এবং গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহাসিনা এ সময় উপস্থিত ছিলেন। এই প্রজন্ম, আগামীর প্রজন্মকেই জানাতে হবে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে চট্টগ্রাম নগরীর দক্ষিণ নালাপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর কাছে এবারে পূজায় নাশকতা বা বিশৃঙ্খলার কোনো ধরনের তথ্য নেই। দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় পুরুষ দলের নির্বাচক প্যানেলে যুক্ত হলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। অন্যদিকে নারী দলের নির্বাচকের ভূমিকায় দেখা যাবে সাবেক অধিনায়ক সালমা খাতুনকে। বিসিবির জরুরি বোর্ড সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। বিসিবি নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তার আগে জরুরি বোর্ড সভায় বসেছিল পরিচালনা পর্ষদ। এদিন সভায় জাতীয় পুরুষ ও নারী দলের জন্য নির্বাচক হিসেবে 2 নতুন মুখ নিয়োগ দেয়া হয়। হান্নান সরকার দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন জাতীয় দল নির্বাচক প্যানেলে তৃতীয় পদটি খালি ছিল। অবশেষে সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তকে দিয়ে সেটা পূরণ করেছে বিসিবি। বাংলাদেশের হয়ে 5 টেস্ট ও 32টি ওয়ানডে খেলা শান্ত দীর্ঘদিন বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। এছাড়া নারী দলের নির্বাচক প্যানেলে যুক্ত হচ্ছেন সাবেক অলরাউন্ডার সালমা। এতদিন এককভাবে এই প্যানেলের দায়িত্ব সামলাচ্ছিলেন সাজ্জাদ আহমেদ। 46 ওয়ানডে ও 95 আন্তর্জাতিক টি-20 খেলেছেন সালমা। তার হাত ধরেই 2018 সালে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন, তারপরে আমাদের ইন্টারভিউ করা হয়েছে। অন্যান্য আমাদের টিমের তারা সিলেক্টেড আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স হিসাবে শান্তকে নেওয়া হলো। বিকজ শান্ত হ্যাজ প্লেড অনেক দিন বাংলাদেশের টপ লেভেলে, সেই হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে। এদিকে 4 ক্লাবের মালিকানা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিতে আরেকদিন সময় নিয়েছে। এছাড়া অনিয়মের কারণে দুদকের নজরে পড়া 14 ক্লাবের কাউন্সিলররা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবে বলে জানিয়েছে মিডিয়া কমিটির প্রধান। এখন আপনাকে আমি অ্যাকিউজ করতে পারি, বাট আপনার জাজমেন্ট যদি না পান তো আপনি তো দোষী না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন দে আর এলিজিবল। 4 অক্টোবর নির্বাচন হওয়ার কথা বিসিবির। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।
এদিকে আসন্ন বিসিবি নির্বাচনকে সামনে রেখে সরকারি হস্তক্ষেপের পর বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরশিপে প্রভাব খাটাচ্ছে এবার বিএনপি। অন্তত 8টি জেলা থেকে রাজনৈতিক বিবেচনায় কাউন্সিলরশিপ নির্ধারণ করার অভিযোগ উঠেছে। কাউন্সিলর হবার পূর্ব শর্ত হিসেবে কোনো কিছুর আমলে না নেয়ার কথা বলা হচ্ছে। নড়াইল, বাগেরহাট, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, লক্ষ্মীপুর এবং কুমিল্লার কাউন্সিলরদের সবাই রাজনৈতিক পদধারী ব্যক্তি। তাই এটি গঠনতন্ত্র এবং জাতীয় ক্রীড়া পরিষদের অ্যাডহক কমিটির কাউন্সিলরশিপ নীতির সুস্পষ্ট লঙ্ঘন বলছে সংশ্লিষ্টরা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।